কিভাবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা হয় তা শিখবো আজকের এই ভিডিওতে। তো চলো, তোমাদের যেই পরিমাপ যে অধ্যায়টা আছে ভৌত জগৎ এবং পরিমাপের যে অধ্যায়টা আছে ফিজিক্সের প্রথম অধ্যায়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হলো, সেটা হলো ম্যাথের টাইপ হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা। তো এই আপেক্ষিক ত্রুটি কীভাবে নির্ণয় করা যায়, খুবই সহজ একটা ম্যাথ। তো ম্যাথের কিছু ধাপ আছে, মানে এই ম্যাথের বেশ কয়েকটা ধাপ আছে, কিন্তু ধাপগুলো খুবই সহজ। তো তুমি কিভাবে ধাপগুলো মেনটেন করবা তা শিখতে পারবা আজকের এই ভিডিওতে। তো এখানে যেটা বলছে দেখো, যে ধরা যাক বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে। তাহলে বইটা কেমন বর্গাকৃতির, এটা মাথার ভিতরে নিয়ে আসো। বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করছো এবং এই দৈর্ঘ্য পেয়েছো তুমি 10 সেন্টিমিটার, এবং বলছে যে পরিমাপে তোমার 10% ত্রুটি আছে। তাহলে কি পরিমাপে 10% ত্রুটি আছে? তোমার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি আছে 10%। বলছে যে বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি মান নির্ণয় করো। তাহলে মূলত তোমার কাছে একটা স্কেল আছে, এই স্কেল দিয়ে তুমি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করছো এবং বইটা কেমন বর্গাকৃতির, ও দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কি সমান, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এইটা আমরা মনে রাখি যেহেতু বর্গাকৃতির কথা বলেছে। হ্যাঁ, এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, ঘনক বলে না কিন্তু। তাহলে এমন একটা বই যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান এবং সেটা তুমি পরিমাপ করে পেয়েছো হলো 10 সেন্টিমিটার, কিন্তু আরেকজন পরিমাপ করে বলছে তুমি 10 সেন্টিমিটার মাপছো, এখানে আসলে 10% ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি আছে 10%। তাহলে ওর ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটা ম্যাথ, চলো আমরা করবো এটা। আচ্ছা, তাহলে আমি যেই দৈর্ঘ্যটা পেয়েছি সেই দৈর্ঘ্যটাকে যদি আমি এ ধরি, তাহলে পরিমাপকৃত যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে যদি আমি এ ধরি, তাহলে এ ইজিকল টু কত হবে? এ ইজিকল টু হবে 10 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, আমার এই দৈর্ঘ্য ধরে যদি আমি এর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে বলো তো? ত্রুটিযুক্ত যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত হবে? তাহলে লিখতে পারো ত্রুটিযুক্ত ক্ষেত্রফল, এটা হবে হলো এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজিকল টু মানে কি আমরা জানি তো, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে 10-এর যদি আমরা স্কোয়ার করি এত সেন্টিমিটার স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এটাকে কত হয়? 10 × 100 হয়। তাহলে 100 সেন্টিমিটার স্কোয়ার হলো ত্রুটিযুক্ত ক্ষেত্রফল। এখন এর ভিতরে কতটুকু ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি, সেটা তোমার বের করতে হবে। তো চলো আমরা ত্রুটিবিহীন দৈর্ঘ্যটা নির্ণয় করি। তাহলে আমরা একটু লিখিত ত্রুটি হয়েছে কতটুকু সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে ত্রুটিবিহীন ত্রুটিবিহীন আমরা দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে ত্রুটিবিহীন দুইটা দৈর্ঘ্য নির্ণয় হবে। ভালো করে খেয়াল করো, আমাকে বলেছে যে 10% আমার ত্রুটি আছে। এখন কথা হলো যে 10% আমি বেশি মাপছি না 10% আমি কম মাপছি। একটা যদি দৈর্ঘ্য পরিমাপ করি, দুই ধরনের ত্রুটি হতে পারে। একটা হতে পারে আমি বেশি মেপে ফেলেছি, আর একটা হতে পারে আমি কম মেপে ফেলেছি। আমাকে বলেছে 10% আপেক্ষিক ত্রুটি, মানে কি হয় 10% আমি বেশি মাপছি, না হয় 10% আমি কম মাপছি। তাহলে হয় একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। ত্রুটিটাকে একবার কি করতে হবে, মেন মানের থেকে বা প্রধান যে মানটা আছে পরিমাপকৃত মান, এই মান থেকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। আচ্ছা, ত্রুটিবিহীন আমরা দুই ধরনের মান পাবো। তাইলে একটা পাবো হলো সর্বোচ্চ মান, আর একটা হলো সর্বনিম্ন মান। লিখব ত্রুটিবিহীন সর্বোচ্চ মান, এটাকে আমরা ধরলাম A1। তাহলে A1 ইজিকল টু কত হবে? A1 ইজিকল টু হবে হলো, আগে তো ছিল 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটারের সাথে আমরা কি করব, 10-এর 10% যোগ করব, 10-এর 10%। আচ্ছা, এই লাইনটা আমি তোমাদের আরেকটু বোঝাই দিচ্ছি, আগে একটা লিখে নিই আমি। আচ্ছা, এখানে হলো 10 প্লাস 10-এর 10% মানে কত? 10 এর মানে হলো ইন্টু 10%কে যদি আমি এবার লিখি 10/100 লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে। আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করো, আমি তো পরিমাপ করছিলাম 10 সেন্টিমিটার, ধরো আমি কম পরিমাপ করছি, তাহলে আমি কতটুকু কম পরিমাপ করছি? 10% কম পরিমাপ করছি। কার 10%? আমি যে 10 পরিমাপ করছি তার 10%। তাহলে কত হবে? দেখো 10 প্লাস 10-এর 10% যদি আমি যোগ করে দিই, তাহলে আমার সর্বোচ্চ মান বা ত্রুটিবিহীন মানটা চলে আসবে। এইটাই হলো আমাদের কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা যদি একটু কাটাকাটি করি, এটা টোটালটা 1 আসবে, 10-এর সাথে 1 যোগ করলে হবে 11 সেন্টিমিটার। তাহলে ত্রুটিবিহীন সর্বোচ্চ দৈর্ঘ্যটা হইতে পারে 11 সেন্টিমিটার। আর ত্রুটিবিহীন সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? সর্বনিম্ন দৈর্ঘ্য, ত্রুটিবিহীন সর্বনিম্ন দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম A2। তাহলে A2 ইজিকল টু কত হবে? একই মান, আগে 10 এবার মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখানে হবে 10-এর মানে 10 × 10/100, 10%কে এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে এখানে আসবে 9 সেন্টিমিটার। তাহলে দেখো
ত্রুটিবিহীন সর্বোচ্চ মান 11 সেন্টিমিটার, ত্রুটিবিহীন সর্বনিম্ন মান হলো 9 সেন্টিমিটার। এখন আমি কি করব, সর্বোচ্চ মান দিয়ে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করব। তাই ত্রুটিবিহীন সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে, A1 তার স্কোয়ার, এটা যদি আমরা স্কোয়ার করি তার মানে 11 তার স্কোয়ার, এটা যদি স্কোয়ার করি, সরি এটা স্কোয়ার হবে, 11 স্কোয়ার করলে 121 হবে, মানে 121 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আবার ত্রুটিবিহীন সর্বনিম্ন যে মানটা আছে, মানে এটা তো ত্রুটি নাই, এই মানে এইটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতাম তাহলে এখানে মান আসতো A2 স্কোয়ার, তার মানে 9 তার স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার বা 81, মানে 81 সেন্টিমিটার স্কোয়ার। এবার একটু খেয়াল করো, আমি ত্রুটিযুক্ত যে মানটা বের করছিলাম, আমরা একটু এইটাকে ছোট করে দিই, হ্যাঁ একটু ওয়েট করি। ওকে ওকে, হয়েছে মনে হয় ছোট। আচ্ছা, আমরা যেই ত্রুটিযুক্ত মানটা পরিমাপ করছিলাম সেই মানটা কত বলো তো, 100 সেন্টিমিটার। ত্রুটিবিহীন আমরা দুইটা মান পাইছি, একটা মান পাইছি হলো 121 সেন্টিমিটার স্কোয়ার, আর একটা পাইছি 81 সেন্টিমিটার স্কোয়ার। খেয়াল করো, এই দুইটা তো ত্রুটিবিহীন মান আর এটা তো ত্রুটিযুক্ত মান, তাহলে এখানে ত্রুটি হয়েছে কত সেটা আমরা বের করি। এই ত্রুটিটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। কি বলা হয়, চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, চূড়ান্ত ত্রুটি ইজ ইকাল টু কি, চূড়ান্ত ত্রুটি হলো যে আমার ত্রুটিবিহীন মান এবং আমার পরিমাপকৃত মান এই দুইটার বিয়োগফলকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। তো চূড়ান্ত ত্রুটি অলওয়েজ পজিটিভ মান হবে, এই জন্য আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিব। কি দিয়ে দেবো, একটা মডুলাস। আচ্ছা, মডুলাস দিয়ে আমরা কি করলাম, 100 মাইনাস লিখলাম 121, খেয়াল করো তো, এত সেন্টিমিটার স্কোয়ার। খেয়াল করো, আমার পরিমাপকৃত মান মাইনাস কত, ত্রুটি মুক্ত মান, আর এইটা হলো আমার পরিমাপকৃত মান বা ত্রুটিযুক্ত মান। ত্রুটিযুক্ত মান থেকে ত্রুটিবিহীন মানটাকে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে বা যে কোনো একটা সামনে পিছনে করে তুমি একটা বিয়োগ করতে পারো, তাহলে টোটাল মান আসবে এখানে -21। তো -21কে যদি মডুলাসের বাইরে বের করো তাহলে 21 হবে, তাহলে 21 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো কি, চূড়ান্ত ত্রুটি। তাহলে আমার যদি এইটা সঠিক মান হইতো তাহলে চূড়ান্ত ত্রুটি হতো 21 সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে চূড়ান্ত ত্রুটি আরেকটা বের করি, সেটা কত বলো তো, 100 থেকে মাইনাস করবো কত, 81, এখান থেকে 81, এটাও আরেকটা চূড়ান্ত ত্রুটি এবং এই মানটা আসবে হইল 19 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমার চূড়ান্ত ত্রুটি আসলো দুইটা, একটা হলো 21 সেন্টিমিটার স্কোয়ার আর একটা হলো 19 সেন্টিমিটার স্কোয়ার। এই দুইটা হলো আমার চূড়ান্ত ত্রুটি। এখন চূড়ান্ত ত্রুটি নিব কোনটা, এই চূড়ান্ত ত্রুটি থেকে আমার আসবে আপেক্ষিক ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটির ভিতরে কোনটা নেব, কথা হলো যে যদি দোষ হয় তাহলে সব থেকে বড় দোষটাই নেওয়া উচিত, ঠিক আছে। ধরো তোমার দোষই হয়েছে, তাহলে সব থেকে বড় দোষটাই তুমি নিবা। আবার ধরো তুমি কোনো একটা ভালো কাজ করছো, তাহলে সব থেকে বড় ক্রেডিটটা নেওয়া দরকার, তাই না। তার মানে এখানে ত্রুটি যেটা হয়েছে আমি ধরে নিলাম আমার সব থেকে বেশি ত্রুটি হয়েছে, তাহলে তো এর থেকে বেশি তো আর সর্বনাশ হওয়ার সম্ভব না, তাই না। ধরো কোনো একজনের কোনো একটা সর্বনাশ হয়েছে বা কোনো একটা জায়গায় ক্ষতি হয়েছে, তাহলে সর্বোচ্চ ক্ষতি কী হইতে পারে সেটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে আমার এতটুকু ক্ষতি হতে পারে, এর থেকে বেশি আর ক্ষতি হতে পারে না। ঠিক তেমনই ত্রুটি ধরলে আমার চূড়ান্ত ত্রুটি বড়টা নিতে হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি কোনটা আসলে, মূলত চূড়ান্ত ত্রুটি কোনটা হবে, 21 সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো চূড়ান্ত ত্রুটি। তাহলে 19টাকে আমরা বাদ দিয়ে দিলাম, নিলাম কোনটা, 21টাকে। এখন আমাকে বের করতে হবে আপেক্ষিক ত্রুটি। খেয়াল করে একটা সূত্র লিখছি, আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি কীভাবে লিখতে হয়, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু, খুবই সহজ, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কত ছিল আমার, 100। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%, ইন্টু 100%। এটা হলো আপেক্ষিক, শতকরা আপেক্ষিক ত্রুটি। এটাকে কি বলা হয়, শতকরা আপেক্ষিক ত্রুটি। লিখে দিতে পারি এখানে, শতকরা আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এটা মান কথা হয়, এই 100 কাটা যাচ্ছে মানে 21 আসছে, 21%। শতকরা যদি লেখা হয় তাহলে পার্সেন্টেজ আর লেখা যাবে না, তাহলে আমি লিখতে পারি শতকরা আপেক্ষিক ত্রুটির মান হলো 21 বা আপেক্ষিক ত্রুটি 21%। ঠিক আছে, তাহলে প্রসেসটা একটু দেখি আমরা। প্রথমে হলো আমার পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান থেকে পরিমাপকৃত ক্ষেত্রফল, এবং এটা হলো ত্রুটিযুক্ত ক্ষেত্রফল। এটা কি, ত্রুটিযুক্ত ক্ষেত্রফল। এখন ত্রুটিযুক্ত ক্ষেত্রফলকে তো ত্রুটিবিহীন করতে হবে। ত্রুটিবিহীন করার জন্য আমরা কি করলাম, যেইটুকু আমরা মান ভুল করেছি বা যেইটুকু ত্রুটিযুক্ত মান ছিল সেই মানটাকে একবার যোগ করেছি, যোগ করলে একটা দৈর্ঘ্য পেয়েছি, আর একবার বিয়োগ করছি, বিয়োগ করে একটা দৈর্ঘ্য পাইছি। এই দৈর্ঘ্যটা দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করছি, আর এই দৈর্ঘ্যটা দিয়ে আমরা আরেকটা ক্ষেত্রফল বের করছি। এটা হলো কি, ত্রুটিবিহীন ক্ষেত্রফল।
ত্রুটিযুক্ত ক্ষেত্রফলের থেকে ত্রুটিবিহীন ক্ষেত্রফল যখন আমরা বিয়োগ করছি তাহলে আমরা পাইছি চূড়ান্ত ত্রুটি। একটা জিনিস মনে রাখতে হবে, চূড়ান্ত ত্রুটি অলওয়েজ পজিটিভ হবে, এই জন্য আমরা মডুলাসের ভিতরে দিয়ে দিব, তাহলে নেগেটিভ থাকলেও পজিটিভ চলে আসবে। এরপরে আমরা লিখছি হলো চূড়ান্ত ত্রুটি বড়টা নিয়েছি এবং ওই চূড়ান্ত ত্রুটিকে আমরা কি করছি পরিমাপকৃত মান, দেখো এই 100 আমার পরিমাপকৃত মান, এটাকে আবার 100% দিয়ে গুণ করছি, তাহলেই চলে আসছে আমার আপেক্ষিক শতকরা আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এইভাবে কয়েকটা প্রসেস দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে টোটাল 8টা প্রসেস আছে। যদি একই প্রসেস ডাবল ডাবল করে আছে তো সেই হিসেবে এখানে 4টা ধাপ আছে টোটাল, কিন্তু ধাপগুলো খুবই সহজ। তোমার যদি কোনো জায়গায় মিস হয়ে যায় তাহলে প্রথম থেকে আবার একটু ভিডিওটা দেখে প্রত্যেকটা ধাপ একটু ক্লিয়ার করে নাও, কারণ প্রত্যেকটা ম্যাথ একইভাবে তোমাকে করতে হবে। তোমার এখানে ক্ষেত্রফল বলেছে, কোনো জায়গায় ক্ষেত্রফলের জায়গায় দিতে পারে আয়তন নির্ণয় ত্রুটি, কি নিতে পারে আয়তন নির্ণয়, তো তখনও তোমাকে সেই একই কাজ করতে হবে, ত্রুটিযুক্ত আয়তন আর ত্রুটিবিহীন আয়তন, এবং এইগুলা থেকে চূড়ান্ত ত্রুটি, সেখান থেকে আপেক্ষিক ত্রুটি। আশা করি আজকে ভিডিওটা থেকে তুমি এই আপেক্ষিক ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়েছো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রাইম পাঠশালার সাথেই থাকো। ধন্যবাদ সবাই।